আসো। ইয়া, যেটা বলতেছিলাম, তোমার কাছে তোমাকে আমি বায়োলজিও পড়াবো, চিন্তা করিও না। আগে একটু ম্যাথ কিছুক্ষণ পরে। দ্বিপদী বিস্তৃতি। আমার সাথে কথা বলতে বলো তো। এ প্লাস বি হোল স্কোয়ার, এটা এটা মানে কি বলতে পারবা? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এবি, এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার, তাই না? এ প্লাস বি হোল কিউব মানে কি? এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব। তারপরে এ প্লাস বি টু দি পাওয়ার ফোর। এটা কি পারবা? উপরে দুইটা নাও পারছো, এটা কি পারবা তুমি? আমাকে বলো তো। কি রে, হ্যাঁ না তো কও। আবার হারাই গেছো? হ্যাঁ, কি বলছে? আচ্ছা। তুমি তোমাদের ভিডিও ভিডিও কল চালু করি, ভিডিও চালু করতাম। ভিডিও চালু করি তো, ভিডিও চালু করার সাথে তুমি লাইনে থাকবা। না, একদমই না। চালু করো তুমি। তুমি নাহলে অন্য মানুষ হয়ে যাবে, আমি জানি। ওটা আরো ম্যাথ। নয়, আমি আছি তো ক্লাস। আল্লাহ। তুমি চালু করো। তুমি জানো না কয়টা রিকোয়েস্ট গেছে তোমার কাছে? না, করবো না। বেশিক্ষণ পড়াবো না, একটু ইয়ে করো, মনোযোগ তো তাই। মনোযোগ আছে, আমি ভিডিও অন করছি না, প্লিজ। দেখো, এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। আর এই কিউবের সূত্র কি? এটা আমরা জানি, কিন্তু এটা তো আমরা জানি না। যদিও আমি জানি, এটা পারি আমি। তিন চার এ কিউব বি প্লাস সিক্স এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস ফোর এ বি স্কোয়ার, ইয়ে সরি, বি কিউব প্লাস বি টু দি পাওয়ার ফোর। এটা আমি আমি জানি। তো কিন্তু সাপোজ যত বড় হবে তত বড়গুলো তো আমাদের জানা পসিবল না। যখন এগুলো আমাদের জানা পসিবল না, তখনই আসে আমাদের দ্বিপদী বিস্তৃতি। দ্বিপদী বিস্তৃতি, দ্বিপদী বিস্তৃতির একদম ইজি একটা জিনিস দেখায়। যেমন প্যাসকেলের ত্রিভুজ। প্যাসকেলের ত্রিভুজ, দেখো, শুরুতে ওয়ান ওয়ান ওয়ান, টু ওয়ান ওয়ান, থ্রি থ্রি ওয়ান ওয়ান। দেখো জিনিসটা কিভাবে আসতেছে, দেখো। প্রথমে ওয়ান মানলাম, তারপরে দুই পরে আসে ওয়ান ওয়ান। দেখো, ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু কত হয়? টু হয় না? এই জন্য টু, আবার ওয়ান ওয়ান। তো এই দুইটা মাসকে ইয়া, ওয়ান আর টু মিলি কত হয়? থ্রি হয়। এই ওয়ান আর টু মিলি কি থ্রি হয়? এখানে ওয়ান আর ওয়ান। এখানে কি হবে বলো তো? এখানে সেন্টারে কি হবে আজমি? জি। সেন্টারে কি হবে, কত হবে বলো তো? কোন সেন্টারে? আমি একটা বিন্দু দিছি নিচের সেন্টারে, এখানে পরের লাইনে কি হবে? আই টু ডোন্ট এটা, নো। টু এটা কিভাবে আসছে বলো তো? জানি না তো। মাত্র বুঝেছি না, তুমি অন্য মনস্ক হয়ে যাবে, আমি জানি তো তোমার। সিক্স, থ্রি আর থ্রি মিলে সিক্স। তো ওয়েস্ট, আমি শুনেন, ইটস তো ওয়েস্ট, লিটারালি বলতেছি। ইট ইজ ওয়েস্ট। ইয়েস। কেন? বিকজ তুমি মনোযোগ দিবা না, তাই না? না। কেন? আমি তুমি সামনাসামনি বুঝো না। হুম, তাহলে বায়োলজি করার লেগে তোমার বুঝবা। কিছুই পড়ায় না, আপনি আপনার বাসায় থাকেন। আচ্ছা,
ম্যাথ অফ আমাদের তোমার চ্যাপ্টার 6 বাকি। হ্যাঁ, পরিবহন। পরিবহন আগে আমি পরিবহন আমরা দুইটা আছে অধ্যায়টার মধ্যে, জীবের পরিবহন, উদ্ভিদ, আর একটা হচ্ছে প্রাণী। আমি আগে প্রাণীটা পড়াই, কারণ কি উদ্ভিদটা একটু পরে পড়াইলে বুঝবা। প্রাণীটা আগে পড়াই আমি সাধারণত। তো প্রাণী পড়ানোর শুরুতেই আমাদের পরিবহন, জীবের পরিবহন। পরিবহন মানে কি বলতে পারবা? জীবের পরিবহন মানে কি বলতে পারবা? Don't know. পরিবহন মানে কি, জাস্ট চিন্তা করো, তোমার একটা ব্লাড ভেসেল, এটা এই ধরো তোমার এটা একটা ব্লাড ভেসেল, এখানে একটা এই তোমার ব্লাড ভেসেল দিয়ে কি যায়? ব্লাড যায়, বা রক্তনালী যেটাকে বাংলায় বলে, কি যায়? ব্লাড বা রক্ত। রক্তের মধ্যে অনেক কিছু থাকে, যেমন হচ্ছে আমাদের নিউট্রিয়েন্ট টিউট্রিয়েন্ট সব কিছু থাকে। নিউট্রিয়েন্ট, মিনারেল, মিনারেলস, ওয়েস্ট প্রোডাক্ট। হ্যাঁ, যে মিনারেল, যে কি মিনারেল বা আমাদের নিউট্রিয়েন্ট কেন লাগে? আমাদের শক্তির জন্য, তাই না? এগুলা শক্তির জন্য। এগুলাকে শক্তি হিসাবে তৈরি করার সময় আমাদের ওয়েস্ট প্রোডাক্ট তৈরি হয়, ওগুলাকে বের করে দিতে হবে। আমাদের মিনারেল গুলা টিস্যুতে যাইতে হবে, এবং কি ওয়েস্ট প্রোডাক্ট গুলা যেগুলো আমাদের শরীরের জন্য হার্মফুল, টক্সিক, সেগুলোকে বের করে দিতে হবে। দ্যাট ইজ কল পরিবহন। যেভাবে আমাদের রক্ত নালী দিয়ে রক্ত পরিবাহিত হয়, হ্যাঁ, তাকে বলবো পরিবহন। আমাদের পরিবহনের জন্য কিছু জিনিস ইম্পর্টেন্ট, যেমন রক্ত, রক্তের মাধ্যমে পরিবাহিত হয়। রক্তের পরে লাগে হচ্ছে রক্ত কিসের মাধ্যমে পরিবাহিত হয়? রক্ত ভাইকা। আর রক্ত দিয়ে পরিবাহিত হয়, যেমন আমরা মাটির নিচ থেকে কি পানি উঠাই না? ও পানিগুলা উঠানোর জন্য তো একটা যন্ত্র লাগবে। এই রক্তগুলা যে চলাচল করবে তার জন্য তো একটা যন্ত্র লাগবে, সেটা সেই যন্ত্রের নাম হচ্ছে হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড। আজকে আমরা বেশি কিছু পড়াবো না, রক্ত পড়াবো। রক্ত পড়ে শেষ করবো আজকে। হ্যালো। হ্যাঁ, আসছি। রক্ত, রক্ত কি বলতো? রক্ত কি ব্লাড? আমিও তো জানি রক্ত মানে ব্লাড। ব্লাড কি? তুমি যে অধ্যায় পড়ো না, ওদের ব্লাডের সম্পর্কে লেখা ছিল। ব্লাড একটা, রক্ত এক বিশেষ ধরনের, বিশেষ ধরনের তরল যোজক কলা। তরল যোজক কলা, যোজক কলা পড়ছো না? পড়ো নাই তো, সেকেন্ড চ্যাপ্টার পড়ো নাই তাই না? এর মধ্যে যোজক কলা ছিল। কঠিন যোজক কলার একটা অংশ ছিল হচ্ছে অস্থি, আর তরল যোজক কলার অংশ হচ্ছে রক্ত, আর একটা হচ্ছে লসিকা। যোজক কলা যা কিছু কোষ ও আহ এটা কি বলে, ইন্টারসেলুলার ফর্ম এলিমেন্ট, হচ্ছে ইন্টারসেলুলার তরল পদার্থ নিয়ে গঠিত, এবং রক্ত বাহিকার বাহিকার মাধ্যমে সারা দেহে পরিবাহিত হয়। সারা দেহে পরিবাহিত
হয়, সংক্ষিপ্ত কথা। এক ধরনের যোজক কলা, যোজক কলা, এটা মনে রাখবা। তার মধ্যে কিছু কোষ থাকে আর কিছু তরল পদার্থ থাকে। এবার এবং এটা কিসের মাধ্যমে পরিবাহিত হয়? রক্তনালীর মাধ্যমে। এই জিনিসটা মনে রাখতে হবে। দাও, আসো। রক্ত, তো রক্তের দুইটা অংশের নাম কি? রক্তে সাধারণত দুইটা অংশ থাকে। এক হচ্ছে রক্তরস, রক্ত রস, আর একটা হচ্ছে রক্ত কণিকা। রক্তরস এর ইংলিশ নাম কি? প্লাজমা, বাংলায়ও লেখে প্লাজমা। ঠিক আছে। রক্তরস হচ্ছে আমাদের ব্লাডের 55%, রক্তকণিকা হচ্ছে 45%। রক্তরসের মধ্যে আবার কিছু জিনিস মনে রাখতে হয়। রক্তরসে পানির পরিমাণ 90 থেকে 92%। আর অন্যান্য, অন্যান্য মানে কি বুঝায়? অন্যান্য মানে বুঝায় যেমন জৈব, অজৈব, বর্জ্য পদার্থ, বর্জ্য। তারপরে কিছু প্লাজমায় আরো কিছু জিনিস থাকে, প্লাজমা প্রোটিন, প্লাজমা প্রোটিন, আমিষ জাতীয় জিনিস। এই প্রোটিন গুলার নাম খুবই 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 ইম্পর্টেন্ট। এটা তোমার এখনো লাগবে, তোমার ইন্টারে গেলেও লাগবে। এই প্লাজমা প্রোটিন গুলার নাম যেমন অ্যালবুমিন, অ্যালবুমিন, গ্লোবিউলিন, গ্লোবিউলিন। 3 নম্বরে হচ্ছে প্রোথ্রম্বিন, আর থ্রোম্বোপ্লাস্টিন। আসো তুমি বাঁচি। হ্যাঁ হ্যাঁ আছি। রক্তে দুইটা অংশ থাকে, কি কি? রক্তে দুইটা অংশ কি কি? আমার কোয়েশ্চেন করতেছেন? হ্যাঁ, কি রক্তরস, আরেকটা কি রক্তকণিকা? হ্যাঁ, রক্তকণিকা। এটা একটা জিনিস দেখাই, তুমি হয়তো আবার দেখছো কিনা জানি না। তুমি ব্লাড দিছো কখনো? মানে হচ্ছে কখনো কোনো পরীক্ষা নিরীক্ষা করার জন্য ব্লাড দিছো? হুম। দিছো আসলে? হ্যাঁ দিছি। হ্যাঁ, দিলে দেখবা একটা, যখন ব্লাডটা নেয় একটা টেস্ট টিউবের মধ্যে, মানে সিরিঞ্জ দিয়ে নেয়। তুমি ওই অংশটা দেখো না, টেস্ট টিউবের অংশটা দেখো নাই। সিরিঞ্জ দিয়ে একটা টেস্ট টিউবে নেয়, বুঝছো? যখন টেস্ট টিউবে নেয়, ওই টেস্ট টিউবটাকে একটা মেশিনে ঢুকায়। একটা মেশিন আছে, ওই মেশিনে ঢুকাইলে ব্লাডটার মধ্যে রক্তরস আর রক্তকণিকা আলাদা হয়ে যায়। নিচে যে নিচে চলে আসে রক্তরস, উপরে থাকে, সরি, নিচে চলে আসে রক্তকণিকা, উপরে থাকে রক্তরস। বুঝছো, দুইটা অংশ আলাদা হয়ে যায়। এভাবে হচ্ছে আমরা সেপারেট করি রক্তরস আর রক্তকণিকা। অনেকের মনে রাখবা, করোনার সময় এটা শুনছো, প্লাজমা থেরাপি। প্লাজমা থেরাপি মানে কি ছিল? একজনের শরীরে প্লাজমা আরেকজনের শরীরে ট্রান্সফার করা হয়। তখন ব্লাড ট্রান্সফার করে না, শুধুমাত্র প্লাজমা অংশটা। বুঝছো? প্লাজমার বর্ণ হলো হলুদ, তো মনে রাখবো। ঠিক আছে। তাহলে আমরা আসি, আমরা রক্তকণিকা নিয়ে আসি। মানব দেহে বা সকল প্রাণী দেহেই 3 ধরনের রক্তকণিকা থাকে, রক্তকণিকা থাকে। তিনোটার নাম জানো? তিনটার নাম জানো? হুম, হ্যালো। হ্যাঁ। রক্তকণিকা গুলোর নাম জানো?
I don't know. হয়তো where is it? Oh, হ্যাঁ, বলো ও কি? না আপনি লিখেন তারপর। লোহিত রক্ত কণিকা। এটার আরেকটা নাম হচ্ছে রেড ব্লাড সেল। সংক্ষেপে লেখে সেল বা কর্পাসল, সেটাই বলো। আরবিসি বলে। এছাড়া আরেকটা নাম হলো এরিথ্রোসাইট। আমি একটু জিনিস পড়েছিলাম, এরিথ্রো মানে কি? লাল। সাইট মানে কোষ। এরিথ্রো মানে লাল, সাইট মানে কোষ। আরেকটা নাম আছে লোহিতর পরে শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্ত কণিকা, রক্ত কণিকা। এটার আরেকটা নাম আছে ডব্লিউবিসি, হোয়াইট ব্লাড সেল। আর একটা নাম আছে লিউকোসাইট। কি বলে? লিউকোসাইট। তারপরে আরেকটা আছে আমাদের অনুচক্রিকা, নাম শুনছো? অনুচক্রিকা। এটা কি এটা, থ্রোমোসাইট? হ্যাঁ, থ্রোম্বোসাইট। হ্যাঁ। থ্রোম্বোসাইট। আরেকটা নাম আছে এটা, যেটা সবচেয়ে বেশি ইউজ করি, প্লাটিলেট। বাসায় কারো ডেঙ্গু টেঙ্গু হয়েছিল কখনো? না। ডেঙ্গু হয়নি? ডেঙ্গু হইলে জানতা যে ওই সময় একটা কাউন্ট দেখি আমরা, ডেঙ্গু রোগে একটা জিনিস ভেঙে ফেলে, সেটা হচ্ছে অনুচক্রিকা। ওই জন্য আমরা দেখি প্ল্যাটিলেট কাউন্ট। প্ল্যাটিলেট, বুঝছো? তাহলে রক্তের কয়টা জিনিস শিখছি? রক্তের দুইটা জিনিস থাকে, রক্তরস আর এটা কি? রক্ত কণিকা। রক্তরসের মধ্যে, রক্তরস হচ্ছে পানি জাতীয় অংশটা, কণিকা হচ্ছে কোষ জাতীয় অংশটা। কণিকা হচ্ছে রক্তরস কি কি দিয়ে গঠিত হয়? পানি এবং অন্যান্য পদার্থ। অন্যান্য পদার্থের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট পদার্থের নাম হলো প্লাজমা প্রোটিন। তো প্লাজমা প্রোটিন কি কি? অ্যালবুমিন, গ্লোবিউলিন, প্রোথ্রম্বিন, থ্রোম্বোপ্লাস্টিক। আর রক্তকণিকা, রক্তকণিকার মধ্যে কি কি আছে? লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা। দাঁড়ান, এগুলাকে আমি আরেকটা জিনিস লিখিনি, তারপরে তোমাকে এগুলার আস্তে আস্তে সবগুলো আলাদা ডিটেলস পড়বো। শ্বেত রক্তকণিকা দুই প্রকার, এটা জানো? একটাকে বলে গ্র্যানুলোসাইট। কি বলে? গ্র্যানুলোসাইট। একটাকে বলে অ্যাগ্রানুলোসাইট। গ্র্যানুলোসাইট, অ্যাগ্রানুলোসাইট, বুঝছো? গ্র্যানুলোসাইট তিন প্রকার। গ্র্যানুলোসাইট তিন প্রকার। এক হচ্ছে নিউট্রোফিল, নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল। এক গ্র্যানুলোসাইট দুই প্রকার, মনোসাইট, লিম্ফোসাইট। হ্যালো হ্যালো মিস, হ্যালো। জি। এগুলো আমাকে মুখস্থ বলা হয়। হ্যাঁ। 2 মিনিট টাইম দিছি, এগুলো মুখস্থ করে আমাকে এখন বলবা। কোনগুলো? এই যেগুলো এখন পড়াইছি, রস, রক্ত রসের মধ্যে কি দুইটা অংশ থাকে, তারপরে কি কি থাকে এগুলা বলবা। কে আমি? হ্যাঁ, না। অবশ্যই তুমি। আপনার লেখা তো বাজে, আমি কিছুই বুঝতেছি না। এত বাজে না, আমি নিজেই স্পষ্ট দেখতেছি। এখন অজুহাত দিও না, বা আমার ডানার অজুহাত দিও না। এখানে এখানে আমার হ্যান্ড রাইটিংটাকে আপডেট করার জন্য আমি টুলস ইউজ করি, বুঝছো? তারপরে বাজে। হ্যাঁ।
কি করবো এখন? এগুলো মুখস্থ করো। রক্তরস, রক্তকণিকা কয় ধরনের? 3 ধরনের। ই- শ্বেত রক্তকণিকা কয় ধরনের? এখানে আরেকটা মনে রাখো, 5 দিনে হচ্ছে। আমি দিয়ে দিব পিডিএফ, করবো আর কি। যদিও বা লাগে। তো এবার হচ্ছে আমরা রক্ত নিয়ে আরো কিছুক্ষণ আলোচনা করি। হ্যাঁ, রক্ত হচ্ছে এক প্রকার যোজক কলা, তাই না? রক্তটা কই থেকে তৈরি হয় জানো? ও রক্তটা কই থেকে তৈরি হয় বলো আগে। বোন মেরু নাম শুনছো? বোন মেরু। হ্যাঁ, ক্রিস মুভিটা দেখছো? ক্রিস। হ্যাঁ। হ্যাঁ, ক্রিস 3। হ্যাঁ। ওই ঋত্বিক রোশনের বাপ, ক্রিসের বাপের নাম কি ছিল? রোহিত মালহোত্রা না? হ্যাঁ। হ্যাঁ, রোহিতের থেকে বোন মেরু ট্রান্সপ্লান্ট করে। ওই ভিলেনটার নাম কি ছিল? বিবেক ওবেরয়ের। আসলে ওই নাম কি ছিল জানি না। ওইখান থেকে দেখবো, ওইখানে বলা আছে যে ব্রোন মেরুটা আমি অস্থিমজ্জা, ওটা হিন্দিতে অস্থিমজ্জা। তো একজনের বডি থেকে অস্থিমজ্জা নিয়ে আরেকজন অস্থিমজ্জাতে স্থাপন করছে, সঙ্গে কথা বোন মেরু ট্রান্সপ্লান্ট বলছিল। কিন্তু যদি বা বোন মেরু ট্রান্সপ্লান্ট করার কারণে ও দাঁড়াতে পারে না, এটা একটা ফাও একটা লজিক দেখেছে। কিন্তু মূলত জানো, বোন মেরু থেকে ব্লাড তৈরি হয়, মনে থাকবে, যেটাকে বলে অস্থি মজ্জা। যদি বলতো ওরা স্নায়ু, মানে স্নায়ু মানে কি, একটা নার্ভ আরেকটা নার্ভ ট্রান্সপ্লান্ট করছে, তাহলে মানা যেত। কি অস্থি মজ্জা ট্রান্সপ্লান্ট করি, এটা নাকি বিকলঙ্গরে ইয়ে করে ফেলেছে, হাঁটাই ফেলেছে। আর রক্ত, রক্ত দেখতে কেমন? কোন কালার হয় রক্তের? কালো না? হ্যাঁ, রক্তের বর্ণ কি? রক্ত দেখছো জীবনে? হ্যালো, আছো তুমি? হ্যাঁ, আনমিউট। আছে। রক্তের দেখতে কেমন? আনমিউটে রাখো তুমি। না তো। আনমিউট রাখো। রক্ত, রক্ত দেখতে কেমন? রক্তের কালার কি? বর্ণ কি? ওকে, কালার কি? কি বলো না তুমি না? রেড। হ্যাঁ, রেড। লাল। লাল হওয়ার কারণ কি জানো? রক্তের সবচেয়ে বেশি একটা কোষ থাকে, সেটা হলো আরবিসি, মানে রেড ব্লাড সেল বা এরিথ্রোসাইট। এই এরিথ্রোসাইটে একটা জিনিস থাকে, হিমোগ্লোবিন। এবং হিমোগ্লোবিনের বর্ণ কি? লাল। হিমোগ্লোবিনের বর্ণ লাল হওয়ার কারণেই রক্তের বর্ণ লাল। মনে থাকবে, পরীক্ষায় আসে। রক্তের বর্ণ লাল কেন? রক্তের বর্ণ লাল হওয়ার একটা মাত্র কারণ, সেটা হচ্ছে রক্ত মধ্যে আরবিসি থাকবে। আরবিসির একটা কি থাকে, রঞ্জক থাকে, রঞ্জকটার নাম হলো হিমোগ্লোবিন। হিমোগ্লোবিনের বর্ণ লাল বলে রক্ত লাল। ঠিক আছে? রক্তরসে থাকে হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের জৈব অজৈব অনেক কিছু থাকে, বর্জ্য পদার্থ থাকে। রক্তরস হচ্ছে কি, বর্ণহীন অংশটাকে সাধারণত হইলেও বর্ণহীন হয়, কিন্তু হলুদও হইতে পারে। এছাড়াও এখানে থাকে হচ্ছে ভিটামিন থাকে, ভিটামিন, হরমোন, তারপরে তোমার প্রতিরক্ষার জন্য অ্যান্টিবডি, এগুলো থাকে। বুঝছো? তো প্লাজমার মেন কাজ কি? প্লাজমার কাজটা বলে দিই। এক হচ্ছে পরিবহনে সাহায্য করে, পরিবহন। দুই হচ্ছে পুষ্টি প্রধান, পুষ্টি প্রধান, পুষ্টি প্রধান। তারপরে হচ্ছে প্রেসার, ইত্যাদি এরকম ছোটখাটো জিনিসগুলাই ইয়া করে। এবার আমরা আস্তে আস্তে একটা একটা করে পড়া শুরু করবো। আরবিসি বা লোহিত রক্ত কণিকা। লোহিত রক্ত কণিকা। লোহিত মানে কি বলতো? লোহিত মানে হচ্ছে লাল। এই লাল কথা থেকে এটা দুইটা নাম আসছে।
আরবিসি হচ্ছে এরিথ্রোসাইট। এরিথ্রোসাইট, এরিথ্রো মানে লাল, সাইট মানে হলো কোষ। ঠিক আছে, এই রক্ত রসগুলা খুবই ইম্পর্টেন্ট একটা কণিকা। এটা হলো সবচেয়ে বেশি থাকে সব রক্ত কণিকার মধ্যে। সংখ্যার দিক দিয়ে, সংখ্যার দিক দিয়ে সবচেয়ে বেশি। ঠিক আছে, এটা মনে রাখবা। তাহলে আমাদের আর হচ্ছে পরিমাণটা কত, 50 প্রতি মিলিলিটারে, এমএলএ, মিলিলিটার, সরি মিলিলিটার না ইউজ করি, মিলিমিটার ইউজ করি, প্রতি মিলিমিটারে 50 লক্ষ। এটা পরীক্ষায় এমসিকিউতে না আসলে আমারে বলে দিও, বুঝছো, পরীক্ষা হলে গালি দিও আমারে। প্রতি মিলিলিটারে 50 লক্ষ থাকে। এবং একটা জিনিস শুনছো কখনো, ব্লাড কয়দিন পরে পরে দেয়? একজন মানুষ রক্ত কয়দিন পরে পরে দিতে পারে জানো? হ্যালো, হ্যাঁ, একজন মানুষ কয়দিন পরে পরে রক্ত দিতে পারে বলতে পারবা? 2 months পরে। না, অলওয়েজ 4 মান্থ, 1 বছরে 4 বার, 4 মান্থ। কারণ কি জানো? এই আমাদের লোহিত রক্ত কণিকার আয়ুষ্কাল, আয়ুষ্কাল, আয়ুষ্কাল মানে হচ্ছে কতদিন বাঁচে, 120 দিন বাঁচছে। এই আরবিসিটাই মেনলি আমরা ট্রান্সপোর্ট করি যখন রক্ত, মানে একজন মানুষ থেকে আরেকজন মানুষে ট্রান্সপোর্ট করার মেইন কারণটা কি, বা ট্রান্সফিউশনের মেইন কারণটা কি, রক্ত সংবহনের মেইন কারণটা হচ্ছে তার আরবিসি কমে গেছে। বেশিরভাগ ক্ষেত্রে আরবিসি, আরবিসি কমে গেছে, তাই তাকে আরবিসি দিতে হবে, বুঝছো? এটা দেখতে সামনে থেকে দেখতে হইতেছে কি গোল, কিন্তু পাশ থেকে দেখতে হলো দ্বি অবতল। অবতল তো চিনো, উত্তল আর অবতল তো বুঝো, তোমার মতো। অবতল হলে তোমার মতো, উত্তল হলে আমার মতো, হ্যাঁ? এটা পাশ থেকে দেখতে হলো দ্বি অবতল, আর এমনি সামনে থেকে দেখতে কি গোল। কেমন রাখ, এই দু জানলে আমাদের অনেক কিছু হয়ে গেছে। একটা জিনিস মনে রাখবা, আরেকটা, এটা নিউক্লিয়াস থাকে না, নিউক্লিয়াস থাকে না। এবার দেখো, নিউক্লিয়াস যেহেতু থাকে না, এরকম এইখান থেকে আরেকটা কোশ্চেন আসে, নিউক্লিয়াস নাই এমন কয়টা কোষের নাম বলো। নিউক্লিয়াস নাই এমন একটা কোষের নাম যদি বলো, শিবকোষ। শিবকোষের নাম মনে আছে? শিবকোষ, শিবনল, শিবনল একটা কোষ আছে। যখন পড়তে হয় তখন বুঝতে যাই, ফ্লোয়েমের একটা কোষ, জাইলেম ফ্লোয়েম, নাম শুনছো না? জটিল টিস্যুর মধ্যে এটা পড়ছে হয়তো বা। জাইলেম ফ্লোয়েম, ফ্লোয়েমের মধ্যে একটা কোষ হলো শিবকোষ। শিবকোষেরও নিউক্লিয়াস থাকে না, নিউক্লিয়াস থাকে না, মনে থাকবে। ঠিক আছে, হ্যাঁ। একটা মনে রাখবে, একটা অনুপাত মনে রাখতে হয়। অনুপাত, অনুপাতটা কিসের? আরবিসি ইস টু ডব্লিউবিসি। এটা ইন্টারও একই অনুপাত, 500:1। একটা আরবিসির তুলনায়, একটি আরবিসি ডব্লিউবিসির তুলনায় 500 গুণ বেশি থাকে, বুঝছো? আর নারীদের তুলনায় পুরুষদের তুলনায় নারীদের রক্তে লোহিত রক্ত কণিকা কম, বা সম কথা পুরুষে বেশি, পুরুষে বেশি, নারী কম। নারীতে দেখবা এই অধ্যায় মানে তুমি যত অধ্যায় পড়বা, নারীদের সবকিছু কম, ডব্লিউবিসি, আরবিসি, প্লেটিলেট, তারপর অনেক কিছু কম। একটা জিনিস ভিন্ন, খালি ওই জিনিসটা আমি কিছুদিন পরে পড়াইলে দেখবা এটা মেন কাজ কি। আর এটা একটা জিনিস মনে রাখো, পুরুষ নারী তার থেকেও একটা জিনিস ইম্পর্টেন্ট আছে, সেই জিনিসটা হলো শিশুদের আরো বেশি, পুরুষ থেকেও বেশি হলো শিশুদের।
শিশু। তো লোহিত রক্তকণিকা সবচেয়ে বেশি সরি শ্বেত রক্তকণিকা কেন আসছে? লোহিত রক্তকণিকা সবচেয়ে বেশি কাদের? শিশুদের, তারপরে পুরুষ, তারপরে নারী। আর এটার মেন কাজ, কাজ যদি বলো, সেই কাজটা হচ্ছে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড পরিবহন করা। হ্যাঁ, এটা হচ্ছে মেন কাজ, শেষ। আমাদের আর কোনো তেমন একটা কাজ নাই। এবার হচ্ছে হিমোগ্লোবিন হচ্ছে লাল রঙের জিনিসটাকে বলে হিমোগ্লোবিন। এবার দেখো কোনো কারণে আরবিসি কমে গেল, সেটাকে কি বলবো জানো? এটার একটা নাম আছে, যেটা হচ্ছে অ্যানিমিয়া। বাংলায় বলে রক্ত স্বল্পতা। রক্ত স্বল্পতাই ওই ওয়ার্ডটা ইউজ করা ভালো, রক্ত শূন্যতা না। কারণ কি, রক্ত কখনো শূন্য হয় না, কারো রক্ত জিরো হয়ে যায় না, রক্ত স্বল্পতা বলে। তো অ্যানিমিয়া, বিশ্বাস করো অ্যানিমিয়া এমন একটা রোগ, এটা আমাদের বাপ মা বলো, এমনকি সবাই বাপের থেকে মাদের এটা মাস থাকেই। আমি এটাও লিখে দিতে পারবো তোমারও অ্যানিমিয়া আছে, বুঝছো? এটা শুনছো কিছু? হ্যালো, হ্যাঁ। তোমারও অ্যানিমিয়া আছে জানো তুমি? আচ্ছা। সত্যি? তুমি এখনই টেস্ট করো, দেখবা এটা 1 কোটি ভাগ শিওর যে তোমার অ্যানিমিয়া আছে। আমাদের এটা কারণ হচ্ছে, আমরা প্রথম কথা হচ্ছে মেয়েদের এটা বেশি হওয়ার কারণ হচ্ছে তোমাদের পিরিয়ডের পরে একটা ওষুধ খেতে দেয় আয়রন, তোমরা খাও না, জীবনেও খাবা না, তোমরা তো ওষুধের প্রতি অনীহা চলেই। খাইছো জীবনে আয়রন ট্যাবলেট? খাওয়া লাগে না। খাওয়া লাগে না তাই না? এই তো এইটাই তো অনীহা। আয়রন ট্যাবলেট খাইতে বলছে, এটা বল হ্যাঁ না বল। হ্যাঁ। হ্যাঁ, আমরা তো খাবো না, আমরা খাইতে ভালো লাগে না তাই না? পৃথিবীতে বিশেষ করে এটা শুধু আমাদের দেশে না, পুরা ওয়ার্ল্ড ওয়াইড 2/3 নারীর অ্যানিমিয়া আছে। এবং অ্যানিমিয়াটা হওয়ার কারণ কি জানো? আয়রন ডেফিসিয়েন্সি। এবং ওই অ্যানিমিয়াটার নামও একদম এটার উপর রেখে দিছে, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। বড় হও জানবারও ভালো করে, যখন অজ্ঞান মজ্ঞান হয়ে যাবা, অজ্ঞান হয়েছ না জীবনে? হ্যাঁ, অজ্ঞান মজ্ঞান হয়েছ? হুম। অজ্ঞান মজ্ঞান হইলে আরো ভালো করে বুঝবো আরবিসির কি দরকার। না, আরবিসির পরে হচ্ছে ডব্লিউবিসি আসে। পড়াইতাম ডব্লিউবিসি আজকে নাকি এটাও পড়াইতাম না, সারি দিতাম। আপনি কি আবারও ক্লাস করবেন? কালকে করাবো, আজকে করাবো না। না, কালকেও করবেন আমি। কেন? ওয়েস্ট। হ্যাঁ, না, কিছু না। কোথাও যাবা নাকি? না। তাহলে দ্বৈত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকা হচ্ছে, শ্বেত রক্তকণিকা শ্বেত বলে কেন? এটা সাদা বর্ণের বা বর্ণহীন হয়, সাদা বা বর্ণহীন। ঠিক আছে। দ্বিতীয় কথা, এটার মধ্যে এটা সাদা হওয়ার কারণ কি? হিমোগ্লোবিন, এসবি লিখি আমরা, হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন থাকে না, বুঝছো? কিন্তু এটার একটা ইম্পর্টেন্ট জিনিস থাকে, সেটা হচ্ছে নিউক্লিয়াস। কি থাকে? নিউক্লিয়াস, ইম্পর্টেন্ট একটা জিনিস। তারপরে এর আয়ুষ্কাল কত? 1 থেকে 15 দিন, মনে রাখবা। এবং প্রতি মিলিমিটারে 4 থেকে 10K থাকে, 10K থাকবে, মনে রাখবে। আরবিসি এটা তো দেখেই বোঝার কথা যে এটা ডব্লিউবিসি থেকে অনেক কম, আরবিসি অনেক বেশি, ডব্লিউবিসি অনেক কম। এবং এটা দেখতে এরকম, এরকম কোন একটা জিনিস আঁকছো, প্র্যাকটিক্যাল খাতা আঁকছো? না। প্র্যাকটিক্যাল খাতা অ্যামিবা একটা প্র্যাকটিক্যাল আছে, এটা দেখতে হলে অ্যামিবা, অ্যামিবার মতো এখানে একটা নিউক্লিয়াস থাকে। বই প্রথমত খুললেই দেখবে অ্যামিবা দেখতে এরকম, এদের দেখতেও এমন হয়। আর হচ্ছে এর মেইনলি এটাই, এটার মেইন কাজ কি জানো? ফ্যাগোসাইটোসিস।
ফ্যাগোসাইটোসিস। এবার হচ্ছে আমরা মেইনলি গ্র্যানুলোসাইট আর গ্র্যানুলোসাইটটা একটু পড়ি। ডব্লিউবিসি কয় প্রকার? ডব্লিউবিসি আরেকটা নাম কি? শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকা। ব্লাড ক্যান্সারের নাম শুনছো কখনো? বাসায় বা কোনো আত্মীয় স্বজনের কাছ থেকে? হ্যাঁ। না। ব্লাড ক্যান্সারের একটা নাম আছে, বলবো। লিউকোসাইট। লিউকোসাইট। লিউকোসাইট বা ডব্লিউবিসি তে কোনো সমস্যা হলে সেটাকে বলে লিউকোমিয়া। এবং লিউকোমিয়াই হচ্ছে লিউকোমিয়া। লিউকোমিয়াকে আমরা বলি ব্লাড ক্যান্সার। মনে থাকবে? লোহিত রক্তকণিকা দুই প্রকার। এক গ্রানুলোসাইট। গ্রানুল মানে কি বলতে পারো? গ্রানিউল মানে কি? হ্যাঁ, গ্রানিউল মানে হচ্ছে দানা, আর গ্রানুলোসাইট মানে হচ্ছে দানা যুক্ত কোষ। আর এ মানে নাই। কি নাই? গ্রানিউল নাই, দানাবিহীন কোষ। দর্শক, এক গ্রানুলোসাইট দুইটা, লিখি দিই। মনোসাইট আর লিউকোসাইট। আর গ্রানুলোসাইট দুই প্রকার। গ্রানুলোসাইট দুই প্রকার। নিউট্রোফিল নিউট্রোফিল ইউসিনোফিল, সিনোফিল, বেসোফিল। ঠিক আছে। এবার আস্তে আস্তে, মনোসাইট কাজ করে কি? ফ্যাগোসাইটোসিস করে। ফ্যাগোসাইটোসিস মানে বুঝো? আগে এটা বল, ফ্যাগোসাইটোসিস মানে বুঝো? নাহলে বুঝাইতে হবে। হ্যালো, ফ্যাগোসাইটোসিস বুঝো নাকি বুঝাইতাম? একটু wait. এই দেখো একটা হলো কি? ফ্যাগোসাইটোসিস কি? ফ্যাগোসাইটোসিস Don't know. এ একটা ডব্লিউবিসি বা মনোসাইট। ফ্যাগোসাইটোসিস হচ্ছে কি? এই একটা জীবাণু আসলো, জীবাণুকে আস্তে করে হাত বের করে ভিতরে ঢুকাই ফেলবো, ভিতরে ঢুকাই মারি ফেলবে। এটাকে বলে ফ্যাগোসাইটোসিস। বক্ষর। লিউকোসাইট। লিউকোসাইট হচ্ছে অ্যান্টিবডিতে সাহায্য করে, অ্যান্টিবডি তৈরি করতে, প্রতিরক্ষায়। অ্যান্টিবডি দিয়ে আমরা কি পাই? প্রতিরক্ষা। নিউট্রোফিলের কাজও হচ্ছে ফ্যাগোসাইটোসিস করা। ইউসিনোফিল। ইউসিনোফিল একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস আমাদের সাহায্য করে, সেটা হচ্ছে প্যারাসিটিক ইনফেকশন কমায়, অ্যালার্জিক রিয়েকশন দেয়। অ্যালার্জিক রিয়েকশন আর হচ্ছে প্যারাসাইট থেকে রক্ষা করে। রক্ষা করে। বেসোফিলের কাজটা একটু সুন্দর করে বলি। বেসোফিল। বেসোফিল মনে রাখবা বায়োলজি হেটার্স দিয়ে। বায়োলজি হেটার্স। বায়োলজি হেটার্স বি ফর বেসোফিল। হেটার্স মানে হচ্ছে দুইটা জিনিস মনে রাখবা, হ্যাপারিন আর হচ্ছে হিস্টামিন। হ্যাপারিন হচ্ছে, দেখো, আমাদের রক্তনালী দিয়ে রক্ত সুন্দর মতো যায়, রক্ত জমাট বাঁধে। এই রক্ত না জমাট বাঁধা নার কারণ হচ্ছে সেই হ্যাপারিন। রক্ত জমাট
বাঁধতে বাধা দেয় হচ্ছে হেপারিন, আর হিস্টামিন হচ্ছে অ্যালার্জিক রিঅ্যাকশন। এটা হচ্ছে আমাদের ডব্লিউবিসি শেষ। বিশেষ করে এখান থেকে একটা সিকিউ পাবা ডব্লিউবিসি আর বিসি থেকে। আর কালকে আমি প্ল্যাটিলেট আর ব্লাড গ্রুপিং পড়াই দিব, ঠিক আছে? প্ল্যাটিলেট আর ব্লাড গ্রুপিং পড়াইয়া দিব, একটু থাকো। এবং আগামীকালকে তুমি ভিডিও চালু করে বসবা, না, ঠিক আছে? না। আমি আজকে বলে দিব, ঠিক আছে? একটু আল্লাহ হাফেজ। বাইরে হুম। যাবো, নাইলে আরো পড়াই।